লোকসভা নির্বাচনের সময়ে আমরা বিশেষ পরিস্থিতিতে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলার চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মিলিত হওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। ঠিক আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড অভিজিৎ দে, অপর সদস্যা কমরেড বিজিতা নাথ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা বিধানসভার সম্মানিত বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, পার্টি ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায়, এছাড়াও পার্টি উত্তর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সমীরণ দাস। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী 30শে ডিসেম্বর সোমবার আমাদের পার্টির চতুর্থ উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন অনুষ্ঠিত হইতেছে। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির দুজন সদস্য কমরেড অঘোর দেববর্মা, কমরেড তপন চক্রবর্তী, পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য কমরেড পবিত্র কর এবং কমরেড রাজেন্দ্র রিয়াং, এছাড়াও আমাদের জেলার দুজন সম্মানিত বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন এবং কমরেড শৈলেন্দ্র চন্দ্র নাথ আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়াও সাম্প্রতিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে একটা বিরাট অংশের প্রতিনিধিরা আমাদের এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। আমরা সম্মেলন মঞ্চের নাম দিছি আমাদের পার্টির প্রয়াত নেতৃত্ব কমরেড শক্তি ভট্টাচার্য, কমরেড পুষ্পজয় ত্রিপুরা, কমরেড সাবিত্রী রিয়াং এবং কমরেড কমল কৃষ্ণ দেবনাথ। আমরা যে জায়গাতে আমাদের সম্মেলনটা করব সেই জায়গাটাকে আমরা আমাদের পার্টির প্রয়াত কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড সীতারাম ইউচুরির নামে আমরা নগর স্থাপন করব এবং যে মঞ্চে আমাদের প্রকাশ্য সমাবেশ হইব সেটা হইব আমাদের পার্টির প্রয়াত পলিট ব্যুরোর সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ের মধ্যে সর্ববৃহৎ জমায়েতের আমরা উদ্যোগ গ্রহণ করছি। একদম আমাদের পার্টির জেলা স্তরের যতগুলো প্রায় 377টা আমাদের শাখা কমিটি আছে, শাখা এলাকার থেকে ব্যাপক অংশের মানুষ সংগঠিতভাবে এই জমায়েতে অংশগ্রহণ করবেন। আমরা এই সম্মেলনকে সামনে রেখা আমরা অনেকগুলো কর্মসূচি নিছি, সাংস্কৃতিক কর্মসূচি, ক্রীড়া কর্মসূচি, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন ধরনের সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করছি। আমরা আজকে আপনাদেরকে ডাকার একটা বিশেষ কারণে আপনাদেরকে ডাকতে হয়েছে। আপনারা জানছেন যে আমরা 30 তারিখ বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আমাদের সম্মেলন করার জন্য ধর্মনগর পৌর পরিষদের কাছে আবেদন করছিলাম। পরবর্তী সময়ে তারা আমাদেরকে অস্বীকার করছেন, এই সম্মেলন করার জন্য তারা আমাদেরকে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন আমাদেরকে দিতে পারবেন না। আমরা সেইভাবে চিফ এক্সিকিউটিভ অফিসার ধর্মনগর পৌর পরিষদ, উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা মিলিত হই। আমরা আমাদের দাবি জানাই যাতে এই ভবনেই দীর্ঘ 7 বছর আমরা কোনো কর্মসূচি করতে পারি নাই। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং শাসক দলের সংস্কৃতি এবং শিষ্টাচার বিরোধী আচরণের আমরা শিকার। সেই জন্য আমাদেরকে যাতে সেই ভবনেই আমাদের কর্মসূচি করতে দেয় সেই দাবি করছিলাম। আমরা এই দাবিও করছিলাম প্রয়োজনে একদিন পিছিয়ে 31শে ডিসেম্বর যাতে আমাদেরকে সেখানে সভা করতে দেয়। এছাড়াও যদি এটাও সম্ভব না হয় আগামী 1 বছর না বহু কাল যাবতের মধ্যে তারা যাতে আমাদেরকে অন্তত একটা দিন নির্দিষ্ট করে দেয় সেখানে আমাদের পার্টির রাজনৈতিক কর্মসূচি বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আমরা করতে পারি। আমাদেরকে আশ্বাস দিছিলেন জেলা শাসক এবং ধর্মনগর মহকুমা শাসক, তারা বিষয়টা দেখবেন। আমরা দুপুর পর্যন্ত দেখছি কোনো ধরনের কোথাও কোনো জায়গা থেকে কোনো ধরনের আমরা রেসপন্স পাই নাই। আমরা আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক তথা
ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে আমরা সমস্ত বিষয়টা জানাই এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেন বিষয়টা তিনি দেখছেন। দুঃখিত। পার্টির নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে কথা বলেন। তাদের মধ্যে পারস্পরিক খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশের মধ্যেই কথাবার্তা হয় এবং মাননীয় অধ্যক্ষ সাহেব কইছেন যে ঠিক আছে, আমি দেখতেছি অন্তত 30 তারিখ যদি দেওয়া না যায়, 31শে ডিসেম্বর যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তাহলে সেখানে আপনাদের সম্মেলন করা যায় কিনা বিষয়টা আমি দেখছি। বারবার আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী বর্তমান পরিস্থিতিতে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আমাদের পার্টির রাজনৈতিক সাংগঠনিক কাজ করার জন্য এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা বলার চেষ্টা করেন। আমরা আশাবাদী এবং আমাদের পার্টির সেক্রেটারিও বলছেন ঠিক আছে, যদি একদিন পরেও যদি সেখানে আমাদের সম্মেলন করবার জন্য অনুমতি দেয় ধর্মনগর পৌর পরিষদ, এক্ষেত্রে যদি আপনিও ভূমিকা নেন, সেটা রাজনীতির স্বার্থে একটা নতুন দৃষ্টান্ত নজির সৃষ্টি হতে পারে, সেই জন্য ভূমিকা নেন। মাননীয় অধ্যক্ষ সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যে 31 তারিখ যদি অন্য কোনো অসুবিধা না থাকে তাহলে 31 তারিখ যাতে সেখানে করা যায় সেই জন্য তিনি উদ্যোগ নেবেন। আমরা শ্রী জিতেন্দ্র চৌধুরীকে এবং শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়কে আমরা অভিনন্দন জানাইতেছি এবং আমরা আশাবাদী যে আমরা 31 তারিখ আমাদের যে শিডিউল ছিল 30 তারিখ একটা রাজনীতির ক্ষেত্রে একটা নতুন নজির সৃষ্টি করবার জন্য, যে রাজনীতিটা মানুষের জন্য, প্রতিহিংসা নিয়ে রাজনীতি হয় না, মানুষের জন্য, মানুষের স্বার্থে, যাতে সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলার ৪র্থ সম্মেলন আমরা 30 তারিখের পরিবর্তে 31 তারিখ করার আমরা সিদ্ধান্ত নিলাম এবং 31 তারিখ বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ধর্মনগর পৌর পরিষদ থেকে আমাদের এই সম্মেলন করবার জন্য তারা অনুমতি প্রদান করবেন। এই বিশ্বাস নিয়েই আমরা 31 তারিখ আমাদের পার্টির সম্মেলন ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আমরা সংগঠিত করব। এই বিষয়টা আপনাদের কাছে জানানোর জন্যই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন।